দেশে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের অসহযোগিতা থাকলে আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সকালে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধনকালে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, এবার ডেঙ্গুর হেমোরেজিক রূপ ধারণ করার আশঙ্কা করছেন চিকিৎসকরা, তাই সরকারি প্রতিষ্ঠান সহ কোথাও লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্ষা মৌসুমের শুরুতেই রাজধানীতে ডেঙ্গু নিয়ে বাড়ছে উদ্বেগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর রবীন্দ্র সরোবরে শুরু হলো 3 মাসের বিশেষ মশা নিধন ও সচেতনতা অভিযান। তবে এবারের অভিযানে কেবল সচেতনতা বৃদ্ধি নয়, জোর দেয়া হচ্ছে আইনি প্রয়োগেও। ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিক ও নগর কর্তৃপক্ষের সমান অংশীদারিত্বের কথা মনে করিয়ে দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। বলেন, ৭৫ ওয়ার্ডের মধ্যে ২৮টি রয়েছে ডেঙ্গুর মারাত্মক ঝুঁকিতে। ঢাকা মহানগরীতে ৭৫টা ওয়ার্ডে আমরা সার্ভে করেছি। সার্ভে করার মধ্য দিয়ে বের হয়ে এসেছে প্রায় ৬০টা ওয়ার্ডে ২৮টা ওয়ার্ডে হলো একেবারে অধিক ঝুঁকিপূর্ণ। আর স্বাস্থ্যমন্ত্রী জানান, এবার ডেঙ্গু ভয়ঙ্কর রূপ নিতে পারে, সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাই ঝুঁকি এড়াতে আগামী ২-৩ দিনের মধ্যেই বাড়ি বাড়ি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। আমাদের মাইকিং হবে, তার পরবর্তীতে আমাদের লোক যাবে, আমাদের মোবাইল টিম যাবে। যদি কোনো বাড়িতে অনেকে ঢুকতে দেয় না, এইটা করে পারবেন না, ঢুকতে দিতে হবে দেশের সরকারকে। যদি কোনো বাড়িতে ঢুকে আমরা ছাদে পানি পাই, ড্রেনে পানি পাই, বদ্ধ ল্যাট্রিনে পানি পাই, মোবাইল কোড, সাথে সাথে জরিমানা করা হবে এবং ব্যাপক হারে জরিমানা করা হবে। পরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধানমন্ডি এলাকায় বের করা হয় র্যালি। প্লে কার্ড হাতে অংশ নেন দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা কর্মী, কর্মচারী ও চিকিৎসকরা। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।